যদি কোনো পক্ষ সুনির্দিষ্টভাবে কোনো অভিযোগ আনে তাহলে সেটা আমরা সে অভিযোগ আমলে নিব, তদন্ত করব, আমরা পুলিশ প্রতিবেদন দিব। আমার এই অঞ্চলে বাড়ি হওয়ায় আমি যেহেতু সাতক্ষীরার মানুষ, আমার একটা ধারণা ছিল যে যশোরের মানুষজন অন্যরকম, এখানে সন্ত্রাসীদের অভয়ারণ্য আছে, মাদক আছে, সীমান্তবর্তী হিসেবে, এবং খুব একটা সবসময় একটু ভোলাটাইল সিচুয়েশন এখানে থাকে। এখানে এসে দেখলাম যে গত 1 মাস আগে যে দেশের একটা বড় ধরনের একটা রেভলিউশন ঘটে গেল, সারা দেশে যেভাবে এটা ছায়া রেখে গেছে, যশোর তো এটা থেকে আমার কাছে মনে হয়েছে যে যশোরের মানুষ অত্যন্ত রেসপন্সিবল আচরণ করছে। যানজট, শহরের যানজট সমস্যা, শহর কেন্দ্রিক যে যানজটের যে সমস্যা, এই সমস্যাটি আমার কাছে প্রধানত মনে হয়েছে যেটা ইজি বাইক একটা বড় ট্রাভেল তৈরি করছে। তো ইজি বাইক যেহেতু একটা বড় ট্রাভেল তৈরি করছে, এই বিষয়ে তো সর্বোচ্চ ভূমিকা রাখতে পারে আমি মনে করি যে পৌরসভা, যেহেতু তারা এইটা চলার পারমিশন তারা দিচ্ছে এবং এখান থেকে যে রেভিনিউটা কালেকশন হচ্ছে এটা কিন্তু স্থানীয় সরকারের হিসেবে তারাই কিন্তু এইটা বেনিফিশিয়ারি, সুতরাং তাদের একটা মেইন ভূমিকা থাকা উচিত। যশোরের মানুষ তো অত্যন্ত ভালো, সবাই তো রেসপন্সিবল আচরণ করছে। তা আপনার পুলিশিং শুরু করতে আপনাদের সমস্যাটা কোথায়? আমি বারবার বলেছি, থানা ফাঁড়িতে যেও বলছি, এবং আমার মনে হয় যে শুরু হয়নি এমন না, শুরু হয়ে গেছে। টহল বা অন্যান্য মামলা নেওয়া, জিডি নেওয়া, প্রত্যেকটা কার্যক্রমই কিন্তু আবার শুরু হয়ে গেছে। আপনারা খোঁজ নিয়ে দেখেন, শুরু হয়ে গেছে। সকল হামলাই কিন্তু আইন পারমিট করে না। সকল হামলাই, কোন হামলাই কি আইন পারমিট করে? আপনি কি আইন নিজের হাতে তুলে নিতে পারেন? যারাই যে ঘটনা ঘটিয়েছে সেটা ভিকটিম যারা, তারা আইনি প্রতিকার চাইতেই পারেন। এবং আমি মনে করি যে যদি কোনো ঘটনা ঘটে থাকে এবং ভিকটিম পক্ষ যদি মামলা দায়ের করতে চায়, সে মামলা আমাদেরকে গ্রহণ করতে হবে, তদন্ত করতে হবে, আদালতে প্রতিবেদন দিতে হবে, সেই অনুযায়ী বিচার হবে। যদি কোনো পক্ষ সুনির্দিষ্টভাবে কোনো অভিযোগ আনে তাহলে সেটা আমরা সে অভিযোগ আমলে নিব, তদন্ত করব, আমরা পুলিশ প্রতিবেদন দিব, এটা আদালত নির্ধারণ করবে তাদের পরবর্তী। রাজনৈতিক হামলাকে তো সাম্প্রদায়িক হামলা গণ্য করা উচিত না। আমি যদি মনে করি কোনো সম্প্রদায়ের মানুষ তার প্রভাব প্রতিপত্তিকে প্রতিষ্ঠিত করতে যে বিগত সময়গুলোতে সাধারণ মানুষের উপর অত্যাচার নির্যাতন করে থাকে এবং তার প্রেক্ষিতে যদি হামলা শিকার হয়ে থাকে, সেটাকে তো রাজনৈতিক হামলা বলবো, কিন্তু সাম্প্রদায়িক হামলা বলবো না। আমি হিন্দু সম্প্রদায়ের লোক অনলি এই কারণে, আমি খ্রিস্টান সম্প্রদায়ের লোক অনলি সেই কারণে আমি হামলার শিকার হব, এটাকে আমি বলবো সাম্প্রদায়িক হামলা। এই ধরনের ঘটনা আগে থাকলেও বাংলাদেশে বর্তমানে আমি মনে করি যে হতে পারে 2-1টা, কিন্তু অ্যাভেলেবল না। জেনে বুঝে বস্তুনিষ্ঠ সত্যটা তুলে ধরবেন, তিলকে তাল করবেন না বা তালকে তিল করবেন না। যেটা সাদা সেটা সাদাই বলবেন, কালো যেটা কালোই বলবেন। সাদাকে হলুদ বা অন্য কালার দিবেন না, সাদাটাকে সাদাই বলবেন এবং কালোটাকে কালোই বলবেন। এটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে। আর যে কোনো বিষয়ে আমার দ্বারস্থ হতে পারেন বা আমার নজরে আনতে পারেন, আমি যথাযথভাবে ব্যবস্থা গ্রহণ করবো বলে আমি আপনাদের আশ্বস্ত করছি। সর্বশেষ আপনাদের 2টা বিষয় আমি একটু বলবো যে এইটা আপনারা একটু করবেন। আমার কিন্তু আপনাদের প্রতি একটা আহ্বান থাকবে যে আমাদের পবিত্র কোরআনুল কারীমে আপনাদের বিষয়ে কিছু বলা আছে, কিন্তু সেটা হলো যে যদি কোনো ব্যক্তি তোমাদের নিকট কোনো সংবাদ নিয়ে আসে, তবে তোমরা তা অবশ্যই পরীক্ষা করে দেখবে, যাতে অজ্ঞতাবশত তোমরা কোনো মানব গোষ্ঠীর ক্ষতিতে প্রবৃত্ত না হও এবং পরে তোমরা তোমাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত না হও। এটা সূরা হুজুরাতের 6 নম্বর আয়াতে আছে। আপনারা এই জিনিসটা মনে রাখবেন। এবং এর সম্পর্কে একটা হাদিসও আছে, সেটা হলো যে সহিহ মুসলিম হাদিসের, কোনো ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যা সে শুনে কিন্তু যাচাই বাছাই না করেই অন্যের কাছে বলে বেড়ায়। দেশে যে অস্থিতিশীল অবস্থা বিরাজ করছিল, সেখান থেকে আমরা ফিরে আসার চেষ্টা করছি। আমি মনে করি যে সারা দেশে সবাই পুলিশে একইভাবে কাজ করছে এবং যশোর শহর অন্যান্য দেশের অন্যান্য এলাকার তুলনায় অনেক ভালো আছে। আমরা আরও সুন্দরভাবে এই যশোর শহর যাতে একটা স্থিতিশীল অবস্থা আসতে পারে, আমরা সেই চেষ্টা করব।